মা, তুমি না সবসময় একটা কথা বলতে, যখন বাড়িতে ছেলের বউ আসবে তখন তাকে বউয়ের চোখে না নিজের মেয়ের চোখে দেখবে, তাকে আদর করবে, যত্ন করবে। যেমনটা আদর যত্ন পাই আমি তানিদের বাসায় গেলে, তেমনটা যত্ন তো তানিও রিজার্ভ করে, তাই না? কি হয়েছে আসিফ, তুই এভাবে কথা বলতেছিস কেন? রুমকির যখন অফ থাকতো ক্লাস, তখন সে কি করতো? 10টা পর্যন্ত সে ঘুমাইতো। যখন ক্লাস থাকতো তখন না হয় একটু আর্লি মর্নিংয়ে উঠে নাস্তা খেয়ে না খেয়ে চলে যেত। কই, আজ পর্যন্ত তো আমি কোনোদিন দেখিনি রান্না করে যেতে। সব কাজ তো তুমিই করতে। আমি যখন বিয়ে করলাম, এখন কেন তুমি কোনো কাজ করতে পারবে না? সব কাজ কেন তানি করতে হবে? তোমার যদি কাজ করতে এতই প্রবলেম হয়, তাহলে একজন কাজের মহিলা রেখে নেও না মা। আমাদের যেইটুকু সামর্থ্য আছে আমরা তো একটা কাজের মহিলা রাখতেই পারি, তাই না? শোনো মা, তানির যদি মন চায় তাহলে সে কাজ করবে, যদি মন না চায় তাহলে সে কাজ করবে না। সে আজ শ্বশুর বাড়িতে আছে বলে তার কি ব্যক্তি স্বাধীনতা বলতে কিচ্ছু নেই? তানিয়া কেন অনিচ্ছাকৃত তার এই কাজ করতে হবে মা? তুই কি বলতে চাচ্ছিস? আমি সারা দিয়ে শুয়ে বসে থাকি আর বউকে দিয়ে সব কাজ করাই? আরে 1 মাস হলো না তোর বিয়ে হয়েছে, আর এখনই তুই বউর পক্ষ নিয়ে কথা বলিস? এত তাড়াতাড়ি তুই পর হয়ে গেলি? মা, একদম ইমোশনাল ব্ল্যাকমেল করবে না। আমি যেটা বলছি সেটা নৈতিক কথা বলছি। আমি একদমই অনৈতিক কোনো কিছু